নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্ট বেঙ্গল লাভার্সের নতুন এপিসোড, নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ওমানের বিরুদ্ধে। কাপা নেশনস কাপে আজকে ইন্ডিয়া থার্ড পজিশনের জন্য খেলতে নামবে ওমানের বিরুদ্ধে। এবার এই ম্যাচটা নিয়ে আমি কিছু আমার বক্তব্য রাখতে চাইছি। ওমানের টিমের সঙ্গে যে আমাদের ইন্ডিয়া খেলবে, সেখানে ওমান আর ইন্ডিয়া কে কোথায় দাঁড়িয়ে এখন অ্যাট প্রেজেন্ট, সেটা নিয়ে আমি কিছু আলোচনা করতে চাইছি। যেমন ওমান যদি দেখি, ফিফা র্যাঙ্কিংয়ে ওমান কিন্তু 79, মানে 79 ওদের ফিফা র্যাঙ্কিং। সেখানে আমাদের ফিফা র্যাঙ্কিং 133, 133। টিল ডেট আমরা ওমানের সঙ্গে 10 বার মুখোমুখি হয়েছি। ইন্ডিয়া ওমানের সঙ্গে 10 বার মুখোমুখি হয়েছে, সেখানে ইন্ডিয়া একবারও জিততে পারেনি, কিন্তু ওমান 7 বার জিতেছে আর 3 বার ড্র হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ওমানের বিরুদ্ধে আমাদের এখনও জয়ের কোনো হিস্ট্রি এখনও পর্যন্ত নেই। টোটাল 10টা ম্যাচ খেলেছি, তার মধ্যে 7খানা ওমান জিতেছে, 3টে ড্র হয়েছে। সেখানে ওরা গোল করেছে 23টা, আমরা গোল করেছি 6টা মাত্র। তো সেই দিক আমাদের লাস্ট যে খেলাটা হয়েছে ওমানের এগেনস্টে, সেটা 2021-এ হয়। সেখানে 1-1 ড্র হয়। আমাদের হয়ে মনবীর সিং গোল করেছিল এবং ওদের হয়ে আমাদের অমরিন্দর সিং একটা আত্মঘাতী গোল করে। তো এটা আমরা যদি এখন মুখোমুখি ওমানের সঙ্গে আমাদের পারফরমেন্সটা দেখি, তাহলে সেখানে এটা দাঁড়াচ্ছে যে এখনও কিন্তু আমরা ওমানকে হারাতে পারিনি। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বিরাট কিছু আশা করাটা কিন্তু ভুল। কিন্তু বাট এখন ইন্ডিয়া যে ফুটবলটা খেলছে, খালিদ ভাইয়ের নেতৃত্বে বা তার কোচিংয়ে আমরা ইন্ডিয়া টিমটা যে ফুটবল খেলা উপহার দিচ্ছে, সেখান থেকে কিন্তু কিছুটা হলে আমরা আশায় বুক বাঁধতে পারি। যদিও আমরা আমাদের টপ 11 নিয়ে যেতে পারিনি এই কাপা নেশনস কাপে, তা সত্ত্বেও এই তরুণ প্লেয়ারদের নিয়ে যে ফাইটটা আমরা দিচ্ছি এখনও পর্যন্ত, সেটা কিন্তু তারিফযোগ্য। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু একদম আমাদের টিমটাকে যদি ছোট করে দেখা হয়, সেটা একদমই ভুল হবে। এবং আমার মনে হয় আজকে এই যে ম্যাচটা হতে যাচ্ছে, এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আমি পার্সোনালি মনে করি ইন্ডিয়ার কিন্তু অ্যাগ্রেসিভ ফুটবল খেলা উচিত এই গেমটাতে, কেন এখানে হারানোর কিছু নেই। আমরা যদি জিতি, তাহলে আমরা থার্ড পজিশন আমরা ওন করব, এবং এই জেতার সঙ্গে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের কোনো ওপর নিচ হওয়ার কোনো ব্যাপার নেই। তো সেদিক থেকে দেখতে গেলে আমি পার্সোনালি মনে করি অ্যাগ্রেসিভ ফুটবল খেলে তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে। তো আজকের দিনে যে টিমটা নামাতে হবে, সেটা খালিদ ভাইকে অনেক চিন্তাভাবনা করে নামাতে হবে। অ্যাগ্রেসিভ সাইড এবং অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে হবে। প্রথম মিনিট থেকেই বলের পেছনে দৌড়তে হবে, এবং আমি মনে করি আজকে 4-3-3 কম্বিনেশনে খেলা উচিত ইন্ডিয়ার। এবং মহেশকে আমার মনে হচ্ছে প্রথম থেকেই মাঝমাঠে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ইউজ করা উচিত ইনস্টেড অফ সাংতে। তো কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, খালিদ ভাই কিন্তু অ্যাগ্রেসিভ ফুটবল খেলবে না, আমার মত। মানে আমার মনে হচ্ছে খালিদ ভাই একটু ডিফেন্সিভ ফুটবলেই যাবে, এবং সে চাইবে হয়তো ড্র করে অন্তত টাইব্রেক পর্যন্ত যেতে। টাইব্রেকারে যদি আমরা জিততে পারি, কেন আমাদের গোলকিপার পজিশনে গুরপ্রীত সিং সান্ধু রয়েছে, যার উপরে আমাদের অগাধ বিশ্বাস, এবং এই টুর্নামেন্টে সে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এখনও পর্যন্ত। সেদিক থেকে দেখতে গেলে আমি মনে করি খালিদ ভাই হয়তো একটু ডিফেন্সিভ ফুটবলই প্রেফার করবে, এবং ম্যাচটাতে টাইব্রেকারে নিয়ে যাওয়ার চেষ্টা করে ম্যাচটা জেতার চেষ্টা করবে। তো যাই হোক, আপনারা সকলে মিলে আজকে আমাদের এই টিমকে সাপোর্ট করুন, এবং প্রার্থনা করুন যাতে আমরা এই ম্যাচটা জিতে আজকে আমরা থার্ড পজিশন গ্যাদার করতে পারি এবং ব্রোঞ্জ পদকটা আমরা নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। নমস্কার, সকলে ভালো থাকবেন।